দুই চাকার স্কুটি বা বাইক চালাতে হলে প্রথমেই ব্যালেন্স আসতে হবে। তো আমি স্কুটি শিখাই 8টা স্টেপে। 8টা স্টেপের মধ্যে হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে পা হাঁটানো, দ্বিতীয় স্টেপটা হচ্ছে পা হালকা করে চালানো, আর দ্বিতীয় স্টেপ কমপ্লিট হলেই হচ্ছে পা তোলার অনুমতি পায়। তো আজকে আমার দিদি বলছে দিদি নাকি আজকে স্বাধীন, কিন্তু কেন? দিদির মুখেই শুনুন তাহলে। দিদি আজকে পা তোলার অনুমতি পেয়েছে। আপনারা অবশ্যই লাইভে দেখেছেন দিদি খুব সুন্দরভাবে পা তুলে চালিয়েছে। দিদি একটুও পড়েনি, কারণ দিদি সেকেন্ড স্টেপটা কমপ্লিট করেছিল। তো দিদি কি বলে শুনুন আপনারা। আজকে আপনার ফিলিংসটা একটু যদি শেয়ার করেন। আমার ফিলিংসটা অন্যরকম। চাবিটা একটু মানে স্টার্ট বন্ধ করেন। হ্যাঁ, আজকে আপনার কেমন লাগছে? তো চাবি একটু শুনতে পাচ্ছি। নিজেকে স্বাধীন স্বাধীন মনে হচ্ছে। এতদিন পরাধীন ছিলেন? না না, পরাধীন ছিলাম না, মানে গাড়িটা চালাতে পেরে নিজেকে আরো স্বাধীন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার তো গাড়ি আছে তাই না? হ্যাঁ, আপনি আমার কাছে শিখতে আসলেন কেন দিদি? গাড়ি থাকলে কিভাবে চালাতে জানতাম না, সেজন্য আপনার কাছে তাহলে শিখতে আসা। একটা কথা, আমার কাছে 1 কোটি টাকা দামের একটা গাড়ি আছে। সেই গাড়ি যদি আমি চালাতে না পারি তাহলে এটা কোনো ভ্যালু আছে? না না, এটা কোনো কিছু থাকবে না যদি নিজে চালাতে না পারি। সেজন্য তো বললাম আমি স্বাধীন। হ্যাঁ, আজকে আপনি কত নং স্টেপ কমপ্লিট করলেন একসাথে? আমি একসাথে 2টা। কি কি? একটা হচ্ছে যে পা উঠে চালানো, আর একটা হচ্ছে পা আলগা করে চালানো। আলগা করে চালানো। তাহলে 2টা স্টেপ শেষ করলেন। হ্যাঁ, এখন আবার আরও একটা স্টেপ ধরেছেন, কিন্তু আমি এটা বলি নাই আপনাকে। ভালো ব্যালেন্স হয়েছে বিধায় এটা করতেছেন 4 নং স্টেপ, যেটা হচ্ছে পা তুলে অনেক দূর যাওয়া। সেটাও কিন্তু সেটাও হ্যাঁ, তাহলে কয়টা স্টেপ? দন্তে করে 3টা। 3টা। আচ্ছা, দেখ মাশাআল্লাহ, আপনার কিন্তু হাইট আহামরি বেশি একটা না। না না, তারপর হ্যাঁ 5 ফিট। কিন্তু অনেকে বলে যে হাইট, যাদের ব্যালেন্স চলে আসে তারা হচ্ছে যে পেন্সিল হিল দিয়েও চালাতে পারবে, এইসব ক্যাশ ট্যাশ কিছু লাগবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন আপনার এই যে এই ক্যাশ ছাড়াও আপনি চালাতে পারবেন। কিন্তু শিখানো কেমন লাগছে একটু বলেন। আমার অনেক খুব ভালো লাগতেছে নিজের, মানে আমি এখন আমার প্রতি কোনো যদি মানে এখানে কি কেউ মানে আসার জন্য আপনি সাজেস্ট করবেন নাকি না আসার জন্য? না, আসার জন্য সাজেস্ট করবো। হ্যাঁ, আসার জন্য। আমি ওইদিকে তাকাই থাকছি, আমি শিখাই দিচ্ছি না বাবা। না না, বলেন। ওটা আসার জন্য সাজেস্ট করবো, কারণ প্রত্যেকটা মেয়ের জানা দরকার। প্রত্যেকটা মেয়ের জানা দরকার, যেহেতু আমি কি আপনাকে পড়তে দিয়েছি একবারও? না 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 না, পড়তে দিলে আত্মবিশ্বাস হারিয়ে যাবে, এই জন্য আপনি আমাদেরকে পড়তে দেন নাই। হ্যাঁ, আচ্ছা, আপনার সাথে না পড়ার মতো ওভাবে শিখিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, টোটাল স্টেপ কয়টা? টোটাল স্টেপ হচ্ছে যে 8টা স্টেপ। এখন তাহলে আপনার 4টা স্টেপের মধ্যে আছেন, আরো 4টা স্টেপ। হ্যাঁ, কি কি স্টেপ আছে? স্পিডে চালানো, হ্যাঁ, তারপর হচ্ছে পাহাড় ওঠানামা, তারপর হচ্ছে ক্যারি করা, তারপর মেন রোডে। হ্যাঁ, যাই হোক, আপনার সাথে তো আরো মনে হয় আপনাদের এলাকার 2-3 জন 4 জন এরকম আছে মনে হয় না? হ্যাঁ, 2 জন অলরেডি শিখে চলে গেছে। সোমাপু চলে গেছে। হ্যাঁ, আরেকজন আছে রুমানা আপু। রোমানা না, ওই যে বদরুন্নেসা আপু। হ্যাঁ, উনি হচ্ছে মেন রোডে দেবো শুধু। আচ্ছা, যাই হোক, তাহলে ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। সবাই অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, আশীর্বাদ করবেন। ঠিক আছে।